মহাদেশ ভেঙে নতুন মহাদেশ ও মহাসাগর সৃষ্টি নতুন কিছু না। এটা পৃথিবী নামক গ্রহের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। আজকের পৃথিবী একদিনে সৃষ্টি হয়নি, কয়েকশো কোটি বছর ধরেই ভাঙা গড়ার খেলাই পৃথিবীর আজকের চিত্র। এরই ধারাবাহিকতায় আরেকটি বিবর্তন ঘটতে যাচ্ছে পৃথিবীর। আফ্রিকা মহাদেশ ভাঙতে যাচ্ছে, ভেঙে নতুন মহাসাগর সৃষ্টি হতে যাচ্ছে। আফ্রিকা মহাদেশের দক্ষিণে মোজাম্বিক থেকে উত্তরে লোহিত সাগর পর্যন্ত ইস্ট আফ্রিকান রিফট নামে একটি অতিকায় ফাটল রয়েছে, যেটি আফ্রিকান টেকটোনিক প্লেট এবং সোমালি টেকটোনিক প্লেটের সংযোগী স্থলে অবস্থিত। এই প্লেটগুলো প্রতি বছর 0.8 সেন্টিমিটার করে আফ্রিকার পূর্বের অংশকে বাকি অংশগুলো থেকে সরিয়ে নিচ্ছে। এই সরে যাওয়ার গতি ধীর হলেও ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মতো ঘটনাগুলো এই গতিকে ত্বরান্বিত করছে। ইথিওপিয়ার আফার অঞ্চলে 2005 সালে সৃষ্টি হওয়া ফাটল তার মধ্যে অন্যতম। কয়েক সপ্তাহের ব্যবধানে 420টি ভূমিকম্পে ওই অঞ্চলে 60 কিলোমিটার দীর্ঘ এবং 10 মিটার গভীর ফাটল সৃষ্টিতে ভূতত্ত্ববিদরা হতবাক। কেননা এমন ঘটনা ঘটতে যেখানে শতাব্দীর পর শতাব্দী লাগে, তা ঘটে গেল কয়েক সপ্তাহে। ভূতত্ত্ববিদরা ব্যাপারটা নিয়ে এভাবে ভাবছেন যে বিবর্তনের এই গতি এত দ্রুত হলে এর পরিণতি ঘটতে লাগবে 10 লাখ বছর বা তারও কম, যেখানে স্বাভাবিক অবস্থায় 1 কোটি বছরে ঘটার কথা। ইস্ট আফ্রিকান রিফট পৃথিবীতে অদ্বিতীয়। বর্তমানে এটি একমাত্র ফাটল যেটার মাধ্যমে বিজ্ঞানীরা মহাদেশ ভেঙে নতুন মহাসাগর সৃষ্টি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন। এই ফাটল ক্রমশ বড় হচ্ছে বলে আফ্রিকার শিং হিসেবে খ্যাত পূর্ব আফ্রিকার উঁচু যে অঞ্চল, সেই অঞ্চল এবং সোমালিয়া, জিবুতি ও কেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে সরে যাচ্ছে এবং পরবর্তীতে নতুন মহাসাগর সৃষ্টি হয়ে এই দেশগুলো ও আফ্রিকার শিং একটি দ্বীপ হিসেবে টিকে থাকবে। মহাদেশ ভেঙে নতুন মহাসাগর সৃষ্টি হওয়ার প্রভাব বহুমাত্রিক। যেমন ধরা যাক, স্থলবেষ্টিত উগান্ডা ও জাম্বিয়া তখন সমুদ্র উপকূল পাবে। এতে করে তাদের অর্থনৈতিক দুয়ারে উৎকর্ষ আসবে। তারা সমুদ্র নিয়ে গবেষণা বাড়াবে ও প্রাণবৈচিত্র্য নিয়ে ভাববে। তাদেরকে ভাবতেই হবে, কেননা মূল ভূখণ্ডের সঙ্গে সমুদ্র যুক্ত হওয়াতে দেশগুলোর প্রাণবৈচিত্র্যে ও বাস্তুসংস্থানে পরিবর্তন আসবে। দেশগুলোর কর্মসংস্থান বাড়বে, বন্দর তৈরি হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, পর্যটন প্রসারিত হবে, আরও অনেক কিছু। তাছাড়া নতুন মহাসাগর সৃষ্টি হলে নতুন জলপথও তৈরি হতে পারে। আরেকটি আশঙ্কা তৈরি হতে পারে, যা হলো সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ার প্রবণতা উপকূল ও নিচু অঞ্চলগুলোকে ডুবিয়ে দিতে পারে। মূল আলোচনাটা হচ্ছে আফ্রিকা মহাদেশ ভেঙে নতুন মহাসাগর সৃষ্টি হচ্ছে। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কোনো মতপার্থক্য নেই, তবে ঠিক কতটুকু সময়ে এটি ঘটতে যাচ্ছে এ নিয়ে বিতর্ক রয়েছে তাদের মধ্যে। কারো কারো মতে পৃথিবীর কাঠামোগত পরিবর্তন এত দ্রুত হওয়াটা অস্বাভাবিক এবং এটি নিয়ে ভাবতে হবে। কারো কারো মতে 2005 সালে কম সময়ের মধ্যে যথেষ্ট দীর্ঘ ও গভীর যে ফাটল সৃষ্টি হলো, তার মানে এই না যে আফ্রিকা মহাদেশ দ্রুত ভাগ হবে, বরং স্বাভাবিক গতিতেই হতে পারে।